नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन एबं दुर्गा पुजो भालोई केटेछे। आज विजया दशमी, ताई विजया दशमीर प्रীতি ओ शुभेच्छा। आमी एकटा नतून संबाद आपनादेर संगे शेयर करब। सेटा होच्छे एई दुर्गा पुजोर पर थेके आपनादेर प्रयोजन जादेर तादेर डेट अफ बार्थ, टाइम अफ बार्थ, पुरो नाम, प्लेस अफ बार्थ एगुलो देवेन एबं सम्भाव्य ठिकाना लोकेशन, सेटा कलकाता होक, दिल्ली होक, बम्बे होक बा दुर्गापुर होक, बर्धमान होक, बोलपुर होक, एरकम काछाकाछि एकटा शहरेर नाम बोलबेन जेटा आमि बुझते पारबो। ताछाड़ा एकई नामेर यदि दुजन व्यक्ति थाकेन तिनिও बुझते पारबेन सहजे। এই 1 तारिख থেকে 29 तारिख पर्यन्त जे डेट अफ बार्थ आपनारा देवें तादेर मध्य सम्भाव्य कयेकजनेर आमि एकटा करे प्रेडिक्शन देव। एकटा प्रश्न लिखबेन। अनेकेई लिखेछेन डेट अफ बार्थ लिखेछेन, प्लेस अफ बार्थ लिखेछेन, कोथा थेके लिखेछेन सेटा लिखेछेन, किन्तु टाइम अफ बार्थ देन नाई। आबार अनेके टाइम अफ बार्थ दिएछेन किन्तु प्लेस अफ बार्थ देन नाई। ताहले किन्तु होबे ना। एर संगे एकटी प्रश्न लिखबेन जे प्रश्नेर उत्तर आमी देब। एकटा प्रश्न, तबे सबार नय किन्तु मात्र कयेकजनेर। 30 तारिखे आमी प्रश्न उत्तर पर्व एकटा भिडियो तैरि करब, आपनारा 1 तारिखे पेये जाबेन। किछुजन तो उपकृत हबेन। अनेकेई तो जिज्ञासा करेन राशि लग्न बोले जे एकटी प्रश्नेर उत्तर काइंडलि देन, किन्तु भाई ओइभाবে হয় না। গোটা অঙ্কটা না কষে শুধু রেজাল্টটা তো দেওয়া যায় না, উত্তর কি বলা যায়? তাই যাই করতে হয় গোটা ছকটাকে দেখতে হয়। আপনাদের রাশি লগ্ন এই সমস্ত লেখার দরকার নেই। আমার ল্যাপটপ থেকে আমি ডেট অফ বার্থ দিয়ে আপনার ছক বের করব, সেখানে আপনার প্রশ্নের উত্তর লিখে আপনাকে দেওয়া হবে। তাই আপনাদের যদি প্রয়োজন মনে করেন অবশ্যই দেবেন। কি কি দেবেন? প্রথমে দেবেন গোটা নামটা, তারপরে কোথা থেকে লিখছেন, তারপরে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বারটাও দিয়ে দেবেন, তাতে মিলিয়ে দেখে নিতে সুবিধা হবে ওই তারিখে ওই বার ঠিক বটে কিনা। অনেকেও তো ভুলভাল অনেকে দিয়ে ফেলেন। যাই হোক, আমি আমার ভিডিওর আলোচ্য বিষয়ে আসি। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নক্ষত্র অনুসারে প্রেডিকশন, অর্থাৎ জন্ম নক্ষত্র অনুসারে আপনার এই মাস কেমন যাবে। অক্টোবর 2025 জন্ম নক্ষত্রটা কি নিশ্চয়ই জানেন যে জন্মের সময় চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রই হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্রের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে প্রচুর, অনেক অনেক কিছু নির্ভর করে এর উপরে। এই জন্ম নক্ষত্রের উপরে আমি একটা ভিডিও করব। যাই হোক, যাদের এই কর্কট রাশি বা লগ্নের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের অক্টোবর মাস কেমন যাবে আমি সংক্ষিপ্তভাবে বলবো। প্রথমেই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় আছে শুক্র এবং কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে। তাহলে শুক্র তার নিজের নক্ষত্রে আছে, আবার কেতু ওই শুক্রের দ্বারা পরিচালিত হবে, কারণ ওই নক্ষত্রেই আছে। তাহলে এদের ফল কেমন হবে? এই শুক্র আপনার একাদশপতি এবং চতুর্থপতি। তাহলে একাদশপতি চতুর্থপতি দ্বিতীয় আছে, অর্থের স্থানে বসে আছে শুক্র, অর্থের গুরু, অর্থের কারক গ্রহ বৃহস্পতি শুক্র। তাহলে অর্থ আপনার আসবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন, বেশ আনন্দের সঙ্গে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট শুভ হবে, কারণ শুক্র কমফর্টেবল লাইব্রেরি এগুলো দেখা যাবে। মধুর ভাষার মাধ্যমে অনেক উপকার হবে। যারা ভাষা বিচে ব্যবসা করেন, যেমন জ্যোতিষ, লয়ার, রিপ্রেজেন্টেটিভ, কাউন্সিলার, এদের বেশ উপার্জন হবে, বেশ ভালো হবে। তবে হট টক করবেন না, একটু সতর্কভাবে থাকবেন। এরপর রবি আছে চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ হস্তা নক্ষত্রে। এই হস্তা নক্ষত্রে মোটামুটি শুভ, খুব শুভ বলা যায় না, যদিও দ্বিতীয়পতি তৃতীয় আছে। এটা অর্থের আগমনের জন্য চেষ্টা বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে, কিন্তু যতটা পরিশ্রম হবে সেই অনুসারে ফল পাওয়া যাবে না। এরপর বুধ আছে 14, অর্থাৎ চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। আবার ওই ঘরেই মঙ্গলও বসে আছে। তাহলে বুধ
আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি চতুর্থে আছে। এই মঙ্গলের নক্ষত্র থাকা, মঙ্গল কিন্তু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ, ফলে ফল মোটামুটি পাবে। একটু সংগ্রাম প্রথম দিকে হবে, পরের দিকে ঠিক হয়ে যাবে। এই মঙ্গল 17ই অক্টোবর বৃশ্চিকে যাবে, তখন আরও ভালো ফল পাবেন। যাই হোক, এরপর অষ্টমে আছে আপনার রাহু। কোন নক্ষত্রে? পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার এখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও তার উপরে আছে। এই নক্ষত্রে থাকার জন্য আপনি বেশ ভালো ফল পাবেন। অষ্টমে হলেও যে বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, সংগ্রাম, এগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন। এখানে অষ্টমে রাহু হলেও যে কষ্ট দেয় সেটা পাবেন না, ভালো কিছু পাবেন। যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে তাদের সেখান থেকে মুক্তি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য মোর অর লেস ভালোই থাকবে, তবে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা একটু আধটা এলেও আসতে পারে। এইবার যাব শনিদেব। আমি 1 তারিখ অনুসারে গ্রহ সন্নিবেশ অনুসারে বলছি। এই শনিদেব 26 নক্ষত্রে আছে, যদিও সে 25 নক্ষত্রে আছে, কারণ শনি তো এখন বক্রী অবস্থায় আছেন। তাহলে 25 নক্ষত্রে থাকলে বেশ ভালো ফল দেবে, বেশ ভালো ফল পাবেন। কারণ এই 7 নক্ষত্র হচ্ছে বা 25 নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র মানে হচ্ছে জন্ম নক্ষত্র, তাহলে জন্ম নক্ষত্রে আছে, আবার ভাগ্যস্থানে বসে আছে। ফলে একটু দেরি হলেও ভাগ্যের সহায়তা আপনি পাবেন। যারা হায়ার এডুকেশন আছেন, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন, তাদের বেশ ভালো হবে। আবার সপ্তমপতি অষ্টমপতি শনি, ফলে যারা পিএইচডি করছেন তাদেরও বেশ ভালো হবে। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, এটাও ভালো হবে। সুতরাং যে অশুভ ফলটা পাচ্ছিলেন এতদিন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থেকে, এখন কিন্তু সেটা অনেক পরিবর্তন হবে। এই 3 তারিখে পরিবর্তন হচ্ছে। শনি নক্ষত্র পরিবর্তন সম্বন্ধেও আমি ভিডিও করব, পরপর করছি। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে আপনাদের পায়ের দিকে একটু সমস্যা আসতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, কারণ বৃহস্পতি নবমপতি। পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, অপর লোকে তৃতীয় ব্যক্তি সাপোর্ট পাবেন, যার থেকে আপনার ভাগ্যোন্নতি ঘটতে পারে। এরপর দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে আছে। আবার এখন যখন কর্কটে আসবে 18ই অক্টোবর, তখন তুঙ্গ হবে, কিন্তু ওই নক্ষত্রেই থাকবে। ফলে জন্ম নক্ষত্র, তাহলে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, মনের সাহস, কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের পক্ষে খুব সহায়ক হবে। আবার লগ্নে তুঙ্গ বৃহস্পতি, তার লগ্ন তুঙ্গ বৃহস্পতি, তাহলে লগ্নের পাওয়ার অনেক বেড়ে যাবে। তো লগ্নের পাওয়ার বেড়ে যাবে মানে গোটা ছকের বলবত্তা বৃদ্ধি করা। ফলে যে ফলগুলো আমি এতক্ষণ বলে এলাম সেগুলো থেকেও আপনারা বেশ ভালো রেজাল্ট পাবেন। এই বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং নবমপতি, তাই নবমপতি লগ্নে এসছে, তার মানে ভাগ্যের সহায়তা, পিতার সহায়তা, গুরুজন লোকেদের সহায়তা, ঈশ্বরের আশীর্বাদ, এইগুলো আপনার সঙ্গে থাকবে। যাই হোক, আমি অল্প কথায় পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।